সেই স্বাদ। 3-4 দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে একদমই মুচমুচে গরম গরম চাপড়ি আর সাথে যদি লাল মরিচের ভর্তা হয় তাহলে কেমন হয় বলেন তো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে নতুন এই ভিডিওটি গেছে, একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গত 3-4 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেশের অনেক জায়গায়। তো আমাদের এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কিন্তু মুখটা একদম ছুচুমুচু হয়ে যায় কিছু খাওয়ার জন্য। সব সময় কিন্তু আমরা খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে খাই বৃষ্টি বেশি হলে। তো আজকে অন্যরকম কিছু করব চিন্তা করছি। তো এখানে হচ্ছে ডাল, চাল এগুলো হচ্ছে নেওয়া হয়েছে, সাথে কিছু চালের খুদ, আবার কিছু আওলা চাল দেওয়া হয়েছে যাতে মুচমুচে হয় চাপড়িটা। তো এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল 2 ঘন্টা 2.5 ঘন্টা। তারপরে হচ্ছে এগুলো ভালোভাবে ধুয়ে তারপর ব্লেন্ড করে নিব। এখন যেহেতু ব্লেন্ডার হয়ে গেছে, বাটাবাটির কষ্টটা কিন্তু আমরা কেউই করতে চাই না। এখন কিন্তু আমি সবগুলো চাল ব্লেন্ডার করে নিব। আর অবশ্যই কিন্তু একটু পানি দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ব্লেন্ডারটা ভালোভাবে ঘুরতে চায় না। তো যাই হোক, অল্প একটু পানি দিয়ে নিলাম। পরে হচ্ছে যে পরিমাণে আমার পানিটা লাগবে তো সেই পরিমাণে আমি পরে অ্যাড করে নিব। এখন হচ্ছে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে সবগুলো চাউল ডাল ব্লেন্ডার করে নিব। তারপরে যখন আমি বানাবো তখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিব। বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন এই ধরনের চাপড়ি মা কিছুদিন পর পর বানিয়ে দিত। এখন আসলে এতটা খাওয়া হয় না। তখন কিন্তু মাকে দেখতাম সবগুলো চাউল ডাউল একদম পাটায় বেটে তারপরে হচ্ছে বানাতো। আর এখন তো আমরা ব্লেন্ডার হওয়ার পরেও মানে আলসামো লাগে, কিছু করতে চাই না। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে কিন্তু আমি সবগুলো চাউল ব্লেন্ডার করে নিব। চিতই পিঠার জন্য যে আমরা চালটা ব্লেন্ডার করি সেটা কিন্তু এই প্রসেসেও করা যায়। তো চাল ভিজিয়ে রাখার পরে কিন্তু এভাবে করে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে আঠালো করে ব্লেন্ডার করা যায়। আর এদিক দিয়ে হচ্ছে আমি যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভালোভাবে ছিলে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো সবই ব্লেন্ডার করে নিয়েছি। তবে এটা আধা ভাঙ্গা হতে হবে, আধা ভাঙ্গা না হলে কিন্তু চাপড়িটা খেতে মজা লাগবে না। আর এখানে কোনো পানি আমি অ্যাড করি নেই, যেহেতু পেঁয়াজের ভেতরে রস আর কাঁচামরিচের ভেতরে রস আছে। এগুলো শুধু খালি দিয়েই আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যে চাউল ডাউলটা আমি ব্লেন্ডার করেছিলাম সেখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আধা ভাঙ্গা ব্লেন্ডার সেটা। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো মশলাগুলো, লবণ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তারপর আমি ভালোভাবে মিক্সড করে নিব। দেখুন সবগুলো উপকরণ একদম ভালোভাবে মিক্সড করে নিব। আর আমাদের মায়ের হাতে দেখতাম যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর মরিচের ভয়ে আমি হচ্ছে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ আমার হাত খুব জ্বালা পোড়া করে। আমি কিন্তু মিক্সড করে ফেলেছি প্রায়। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি, কারণ এত মোটা করে আসলে বানাবো না, পানি দিয়ে একটু পাতলা করে নিব যেন চাপড়িটা পাতলা হয়। আপনারা কখনো কি এই চাপড়িটা খেয়েছেন কিনা? যারা যারা খেয়েছেন অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে জানাবেন এইভাবে বানান কিনা। আমরা কিন্তু এভাবেই বানাই। চাপড়ি বানানোর জন্য আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। তো আমি হচ্ছে এদিকে হচ্ছে চুলায় তাওয়া বসিয়ে দিয়েছিলাম, আগেই গরম হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি চাপড়িগুলো বানিয়ে নিব। আর বৃষ্টি যেহেতু একটু বিকেলে কমছে, তো আমি হচ্ছে চুলাটা টেনে এনে আবার ছাদেই একটু বসলাম বানানোর জন্য, কখন আবার নেমে পড়ে তাই খুব তাড়াহুড়া করতেছিলাম যেন আমি 3-4টা হলো বানাইতে পারি। আর এখানে কিছুদিন ধরে বানাতে বানাতে রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। তো মাশাআল্লাহ চাপড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেন আকাশটা কিন্তু আবার কালো হয়ে আসছে, যে কোনো সময় কিন্তু নেমে যেতে পারে। তো এর জন্য আমি অনেকটা তাড়াহুড়া করতেছিলাম।
প্রচণ্ড বৃষ্টিতে দেখেন আমাদের একটা ধরন্ত কলা গাছ ফলসহ কিন্তু পড়ে গেছে। তো মাশাআল্লাহ অনেকগুলো কলাই আসছিল প্রায়, তো বড় হওয়ার আগেই কিন্তু ঝরে গেল। বিষয়টা খুবই খারাপ লাগছে। একদম ধরন্ত কলা গাছটা পড়ে গেল, একটা অবস্থা। কত কলা আসছে দেখছো। গরম গরম আর মুচমুচি এই চাপড়ি ভর্তা দেখে কি যে ভালো লাগে কি বলবো। তো যাই হোক, এদিক দিয়ে আমি বানাইতেছিলাম আর খাওয়াও কিন্তু চলতেছিল, মানে বানিয়ে সারতে পারতেছি না আমি, ভিডিও করব কি। তো এদিক দিয়ে বানাইতেছিলাম আর এদিক দিয়ে কিন্তু খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। ছোটবেলায় যখন আমার মা চুলা পাড়ে বসে বসে বানাতো আর আমরা ভাই বোন যেগুলো ছিলাম সবাই পাশ দিয়ে বসে থাকতাম, মানে গরম গরম হয়তো আর আমরা সবাই খাইতাম, এত মজা লাগতো কি বলবো। আর মা কিন্তু খাইতোই না, কারণ সে বানায় বানায় আমাদের খাওয়ানোর জন্য, এইটা সেটা নানান কিছু বানাইতো, আমরা খাইলেই মার খাওয়া হয়ে যেত। তো মাকে দেখতাম সবশেষে মন চাইলে একটা খাইলো, না খেলে নাই, মানে তার বানানোটাই শখ বেশি। আজকের এই দিনটাতে এসে মার কথা খুবই মনে পড়ছে যখন আমি এই চাপড়িটা বানাইতেছিলাম, কারণ অনেক অনেক বছর পর আমি এই চাপড়িটা বানাইতেছি। আগে মা আমাদেরকে বানায় খাওয়াইতো আর আমি এখন আমার শ্বশুরবাড়ির সবাইকে বানিয়ে খাওয়াই। কি অদ্ভুত তাই না, বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের একটি দায়িত্বশীল বউ হয়ে যায়। তো যারা ভিডিও দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভর্তা রেসিপি আরো বানাতে পারতাম, আসলে সময়ের অভাব, এই কারণে একরকম বানাইছি। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে নতুন গেছে একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।